হাড়হিম করা চুরি, কাজে এলো না সিসিটিভি। এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বেশ কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় এই চুরির ঘটনায় শিউরে উঠছেন স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের সাগর কোস্টাল থানার অন্তর্গত ধবলার শিবপুরের মনসা বাজার চত্বর এলাকায়। দোকান মালিক জানান, সকালে দোকান খুলেই অবাক হয়ে যান তিনি। যত্রতত্র দোকানের মালপাট ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দোকান মালিকের দাবি, প্রায় 3 লাখ টাকার মালপাট সহ নগদ 3000 টাকা উধাও। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। খবর পেয়ে তড়িঘড়ি সাগর কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছায়। স্থানীয় ব্যবসায়ী সহ দোকান মালিকের দাবি, গতকাল রাতে দোকানের অ্যাডভেস্টারের ছাউনি কেটে দোকানে প্রবেশ করেন একদল চোরের দল। প্রথমেই সিসি ক্যামেরার তারগুলো কেটে হার্ড ডিস্ক সরিয়ে দেন। পরে কয়েক লক্ষ টাকার স্বর্ণ অলংকার সহ সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেন ওই চোরের দল। এই হাড়িম করা চুরির ঘটনায় শিউরে উঠছেন ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। তবে সাগর কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয় ব্যবসায়ী সহ দোকান মালিকের বক্তব্য দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, সজাগ থাকবেন। নমস্কার। উপর থেকে অ্যাজবেস্টার কেটে ভেতরে ঢোকা এবং ভেতরে ঢুকে জানলা টানলা ভেঙে যা জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে আবার উপর দিয়েই বেরিয়ে গেছে। আর ঢোকাটাও দেখছি বাইর থেকেই ঢুকেছে, অর্থাৎ সামনে দিয়ে, পেছন দিয়ে ঢোকার কোনো জায়গা নেই। ওই সামনে থেকেই প্রবেশ করেছে, সামনে থেকে উঠে অ্যাজবেস্টারের উপরে যা হয় কেটে ঢুকেছে, এছাড়া অন্য কোথাও থেকে ঢুকেছে, উপর দিয়েই বেরিয়ে আবার গেছে। কখন ঘটেছে বলে মনে হয়? ঘটনা ঘটেছে রাত্রিতে 12টার পরেই রাত্রিতে হয়েছে, যেটা সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ঘটনাটা ঘটিয়েছে। এবং সিসিটিভি ফুটেজের ক্যামেরাগুলো আছে, কিন্তু ভেতর থেকে এগুলো সব ভেঙে নিয়ে চলে গেছে, হার্ড ডিস্কটা নিচে নিয়ে গেছে। কতখানেক টাকার মাল? এটা আনুমানিক দোকানদার বলছে যে উপর জিনিস বেশি ছিল, আর খুচরো টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে, আর উপর জিনিসটা বেশি ছিল সেটাই নিয়ে গেছে। থানায় খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, থানায় প্রশাসনও এসেছিল, সঙ্গে সঙ্গে প্রায় 10টা নাগাদ প্রশাসনও পৌঁছে গেছিলো। এসে ওনারাও রিপোর্ট নিয়ে গেছে এবং ছবি করে নিয়ে গেছে, কীভাবে ঢুকেছে, কোথা থেকে কীভাবে হয়েছে সেটাও ছবি করে নিয়ে গেছে। কি চাইছেন এখন? বলেছে যে কী হয়েছে না হয়েছে আমরা দেখছি। আর ওই যেটা সিম কার্ডটা বলেছিল যে এই সিসিটিভি ফুটেজের সিম কার্ড আছে, এটা নিয়ে যাওয়ার জন্য বলেছে, প্রশাসন বলেছিল যে আমার সাথে দেখা করার জন্য। এইভাবে আশ্বাস দিয়েছে, দেখছে তারা চেষ্টা করছে, কে বা কারা কীভাবে করছে। একইভাবে ওই লাইট হাউসে গেছে, ওখানেও একটা সোনার দোকান একইভাবে কেটে একইভাবে ঢুকেছে, প্রশাসন থেকে বলে গেল যারা করছে একই টিম, একইভাবে কেটে একইভাবে ঢুকে এইভাবে করছে। কি নাম আপনার? আমার নাম দেবদুলাল দাস। বাড়ি? বাড়ি ধবলার বসন্তপুর, বর্তমানে মনসা বাজারের বাজার কমিটির সম্পাদক, বাজারই দায়িত্বে আছে। কখন জানতে পারলেন আপনার দোকানের? আমি যখন সকাল 9টার দিকে যখন দোকানে আসি, আসার পর যখন চাবি খুলে দেখি না, আমার দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি না আমার ঘরের সব ড্রয়ার ফয়ার খোলা। এবার খোলার পর যখন আমি ভিতরে দিয়ে ঢুকেছি না, উপরে অ্যাডজাস্টার ভেঙে যখন দেখি, তার সামনে আমার বাজারের সব দোকানদার আছে, তাদের ডাকে আমার সর্বনাশ হয়েছে। কী হয়েছে না, আমার দোকান ছিঁড়ে গেছে। এই দোকান ছিঁড়ে যাওয়ার পর দেখি না আমার ওই সব যা যা ছিল মানে সব নিয়ে চলে গেছে। আনুমানিক কতখানি টাকার মালপাট? আনুমানিক ওই 3-3.5 লাখ মতন হবে। নগদ টাকা পয়সা কিছু? নগদ টাকা অল্প কিছু, ওই 2.5-3 হাজার টাকা মতন ছিল। প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, ওরা এসে ইনকোয়ারি করে চলে গেছে। কি চাইছেন এখন? চাইছি চুরি হয়ে গেছে, নসিবে যেটা ছিল হয়ে গেছে, আর কী করবো। আর সব ভিডিও ফুটেজ ছিল, ভিডিও ফুটেজও নিয়ে চলে গেছে। দোকানে সিসি ক্যামেরা বসানো ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, ওর নিয়ে চলে গেছে, হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে। কি নাম আপনার? আমার নাম দেবলাল সিংহ, আমার দোকানের নাম মা বর্মা জুয়েলার্স। আপনার বাড়ি? বাড়ি ধবলার শিবপুর।